ভাষার মর্যাদা প্রকাশ। তুমি যেভাবে পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করো, সে অনুযায়ী নিজের ছকটি পূরণ করো। পূরণ করে ছকে মিল অমিল নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করো। তাহলে আমরা যদি এখন দেখি যে আমরা পরিবারের সঙ্গে, পরিবারের বাইরের মানুষের সঙ্গে এবং আমাদের ঘনিষ্ঠ আত্মীয় যারা রয়েছে বা বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কিভাবে যোগাযোগ করে থাকি। প্রথমে আছে কি বলি, আমরা তাদের সঙ্গে কি বলে কথা বলি এবং কাদের বলি, কাদের সঙ্গে এভাবে কথা বলি। তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, এগুলো আমরা কাদেরকে বলি? এগুলো আমরা ছোটদের, সমবয়সীদের অথবা বাবা মার সঙ্গে এভাবে কথা বলে থাকি। তারপরে আপনি, আপনার, আপনাকে, আপনারা, আপনাদের, এগুলো আমরা বড় যারা রয়েছে বড়দেরকে, অপরিচিতদেরকে এবং বাবা মাকে শ্রদ্ধার সঙ্গে যাদের সঙ্গে কথা বলি তাদেরকে এইভাবে কথা বলে থাকি যে আপনি, আপনার, আপনাকে, আপনারা, আপনাদের। তারপরে তুই, তোর, তোকে, তোরা, তোদের, এগুলো আমরা কথা বলে থাকি খুব কাছের মানুষ বা ঘনিষ্ঠ যারা রয়েছে অথবা ছোটদের, বন্ধুদের, আমরা এভাবে কথা বলে থাকি। তার, তাকে, তারা, তাদের, এগুলো আমরা বয়সে ছোটদের এবং কাছের মানুষদের এভাবে কথা বলে থাকি। তারপর তিনি, তার, তাকে, তারা, তাদের, এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখো যে উপরে যখন আমরা দেখলাম তার, তাকে, তারা, তাদের, তখন কিন্তু এখানে চন্দ্রবিন্দু ছিল না, কিন্তু এখানে একটু লক্ষ্য করে দেখো যে তার, তাকে, তারা এবং তাদের, এদের মাথায় চন্দ্রবিন্দু রয়েছে। এই চন্দ্রবিন্দুর মানে হচ্ছে বয়সে যারা বড় রয়েছে এবং তাদেরকে শ্রদ্ধা এবং বিনিময়ের সঙ্গে আমরা কথা বলি, তখন তার, তাকে, তারা, তাদের উপরে আমরা চন্দ্রবিন্দু দেব। এরপরে রয়েছে ও, এর, ওকে, ওরা, ওদের, এগুলো আমরা ছোটদের অথবা সমবয়সীদের সঙ্গে এভাবে কথা বলে থাকি। নানা কারণে পরিবারের সবার সঙ্গে কথা বলতে হয়, আত্মীয় ও প্রতিবেশীর সঙ্গেও কথা বলার দরকার হয়ে থাকে। এছাড়াও সহপাঠীর সঙ্গে, শিক্ষকের সঙ্গে, বন্ধুর সঙ্গে, দোকানদারের সঙ্গে, অপরিচিত ব্যক্তির সঙ্গে নানা সময় কথা বলা দরকার হয়। এই যোগাযোগের ধরন একরকম হয় না, তার ছোটদের সাথে একরকম, সমবয়স্কদের সঙ্গে একরকম, বড়দের সঙ্গে একরকম, আবার অপরিচিত লোকদের সঙ্গে একরকম। নিচের বাক্যগুলো দেখো, বাক্যগুলোতে কোন কোন শব্দের পরিবর্তন হয়েছে তা চিহ্নিত করো। দেখো প্রথমে আছে তুমি কেমন আছো, তারপরে আছে আপনি কেমন আছেন, তারপরে আছে তুই কেমন আছিস, সে কেমন আছে এবং তিনি কেমন আছেন এবং ও কেমন আছে। এখানে সবগুলো যেমন দেখো তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, তুই কেমন আছিস, সে কেমন আছে, তিনি কেমন আছেন, ও কেমন আছেন, এখানে সবগুলোর মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে কেমন। সবগুলোর মধ্যেই কেমন শব্দটি কমন আছে বা একই শব্দ রয়েছে, শুধু পরিবর্তন হয়েছে প্রথম শব্দ এবং শেষ শব্দগুলো। দেখো প্রথমে আছে তুমি কেমন আছো, তাহলে এখানে তুমি কেমন আছো, এখানে তুমি বলতে এখানে আছো বোঝানো হয়েছে। তারপরে এখানে যেমন আছো, এখানে যদি বলা হতো তুমি কেমন আছেন, তাহলে কিন্তু শব্দটা সম্পূর্ণ হতো না আর শব্দটি মানায় না। সেজন্য শব্দটিকে যদি মানিয়ে লেখা হয় তাহলে হবে তুমি কেমন আছো। দ্বিতীয় নম্বরটি দেখো, এখানে আপনি কেমন আছেন, কেমন তো কমন রয়েছে, তাহলে আপনি এবং আছেন, এখানে এই দুটি শব্দের পরিবর্তন হয়েছে।
তারপরে তুই কেমন আছিস, এই শব্দ দুটির মধ্যে তুই এবং আছিস এই শব্দ দুটির মধ্যেই পরিবর্তন হয়েছে। তারপরে সে কেমন আছে, সে এবং আছে এই দুটির মধ্যেই পরিবর্তন আছে। এখানে তিনি কেমন আছেন এবং ও কেমন আছে, সবগুলো শব্দের মধ্যে প্রথম শব্দ এবং শেষ শব্দের মধ্যেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি।